ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम अष्टम स्कंद चतुर्थ अध्याय। श्रीमद्भागवत महापुराणेर अष्टम स्कंदेर चतुर्थ अध्याय पर्यन्त आमरा आस्वादन करेছি। এই স্থানেতে আমরা কি পেলাম? গজেন্দ্রমোক্ষ লীলা। গতকালকে আমরা গজেন্দ্রমোক্ষ লীলার কথা আলোচনা করলাম। হরিভক্তি বিলাসে বললেন, হরের নাম সহস্রাঙ্কং গজেন্দ্রস্য চ মোক্ষণম কার্তিকে পঠতং যস্ত পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা এই পর্যন্ত গতকালকে আস্বাদন করেছিলাম। কার্তিক মাসে যিনি হরির সহস্র নাম স্তোত্রম পাঠ করবেন এবং এই গজেন্দ্র মুক্তি অধ্যায়টি পাঠ করবেন, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। আমরা এই পর্যন্ত গতকালকে আমরা আস্বাদন করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এখন পরবর্তী বিষয় আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয়েরই একটু তত্ত্ব আলোচনা করি। এই যে গজেন্দ্রমোক্ষ উপাখ্যানটি, এই উপাখ্যানের দ্বারা আমরা কি শিক্ষা লাভ করতে পেলাম? বলছেন, ভক্তি মহারানীর শক্তি কতটা তাহা আমরা এই স্থানে দেখতে পেলাম। এই বিষয়ে জীব গোস্বামী পাদ তিনি বলছেন যে ভক্তি দেবীর ৬টি শক্তি আছে, মানে ৬ প্রকার বিশেষণ দিয়েছেন। কিরকম? ক্লেশাগ্নি, শুভদায়ী, মুক্ষ লঘুতাদ্রিক, সুদুর্লভা, সানন্দানন্দ বিশেষাত্মেরি, শ্রীকৃষ্ণ আকর্ষণী চৌষা। তাহলে ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণ আকর্ষণী, ভক্তি দেবীর মধ্যে এতই শক্তি, অতএব ভক্ত যেখানেই থেকে ভজন করুক না কেন, ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করে ভক্তের হৃদয় ঘরের এনে পৌঁছিয়ে দিয়ে দেন। ভক্তি মহারানীর এত ক্ষমতা আছে, এমন ক্ষমতা আছে, শুনলে তো বড় আশ্চর্য লাগে। ভক্তকে কোথায়ও যেতে হয় না ভগবানকে পাওয়ার জন্য। ভক্তি মহারানীর এমনই শক্তি, তিনি ভগবানকে পর্যন্ত আকর্ষণ করে ভক্তর কাছে নিয়ে আসেন। এর প্রমাণ আমরা এই গজেন্দ্রমোক্ষ লীলাতে দর্শন করতে পেলাম। তাই তো ভগবান স্বয়ং ভক্তি মহারানীর একটি বিশেষণ দিলেন, অর্জিতা ভক্তি, অর্থাৎ বলবতী ভক্তি। ভক্তি বড়ই বলবান। তাহলে স্বীকার করতে হবে যে ভগবানের চেয়েও ভক্তি মহারানীর শক্তি বেশি, বল বেশি। কারণ যার বল বেশি, সে যার বল কম তাকে আকর্ষণ করে নিয়ে আসতে পারে, টেনে নিয়ে আসতে পারে। কিন্তু সৃষ্টিতত্ত্বের দিকে যদি আমরা লক্ষ্য করে বিচার করি, তাহলে সেখানে দেখা যায় ভক্তি এবং ভগবান অভিন্ন। ভগবানের স্বস্বরূপ আর ভক্তি মহারানীর স্বস্বরূপ একই। যেমন ভগবানের স্বরূপে আছে সৎ চিৎ আনন্দ, তাই তেনাকে সচ্চিদানন্দ বলা হয়। আর ভক্তিকে সচ্চিদানন্দী বলা হয়। কিভাবে? বললেন যে ভগবানের মধ্যে যে সৎ চিৎ আনন্দ এই 3টি গুণ আছে, তার মধ্যে সদ্গুণের শক্তি হলো
সন্ধিনী, চিৎগুণের শক্তি হলো সংবিত, আর আনন্দ গুণের শক্তিটি হলো লাদিনী বা আনন্দিনী। তো এতে আমরা কি বুঝতে পারলাম? ভক্তি মহারানীর স্বরূপেতে আছে এই তিনটি শক্তি, সদ্বিনী, সংবিত এবং আনন্দিনী। এই তিনটি শক্তি সেখানে অবস্থান করতেছেন। সুতরাং ভগবান সচিদানন্দময় আর ভক্তি মহারানী সচিদানন্দময়ী। তাহলে ভক্তি মহারানীর শক্তি এবং ভগবানের শক্তি তো সমান হতে হবে, যেহেতু ওনার মধ্যেও তিনটা শ্রেষ্ঠ গুণের কথা বললেন, আবার ভক্তির মধ্যেও তিনটা শ্রেষ্ঠ গুণের কথা বললেন। তো এর দ্বারা প্রমাণিত হয় তাহলে তো দুজনের মধ্যেই সমান শক্তি হওয়ার কথা। আর সমান শক্তি যদি হয় তাহলে একজন আরেকজনকে তো টেনে আনতে পারবে না, বসিয়ে আনতে পারবে না। তাহলে ভক্তি মহারানীর শক্তিটা কেমন করে বেশি হলো? ভক্তি মহারানীর শক্তি বেশি হবে কি করে? আর শক্তি যদি বেশি না হয় তাহলে ভগবানকেই বা আকর্ষণ করে ভক্তের কাছে আনবে কি করে? শক্তি বেশি না হলে তো তাকে আনা সম্ভব নয়। তাহলে আমরা একটা উভয় প্রশ্নের মুখোমুখি হয়ে গেলাম। অথচ সর্বত্রই দেখা যাচ্ছে যে ভক্তি মহারানী ভগবানকে আকর্ষণ করে ভক্তের কাছে নিয়ে আসছেন। আমরা ধ্রুব, প্রহ্লাদ আদি অনেকের চরিত্রের মধ্যে দেখতে পেয়েছি। এই বেশি শক্তিটি মহারানী ভক্তিদেবী কোথা থেকে পেলেন? এই বেশি শক্তিটি ভক্তি মহারানী দেহের মধ্যে আসলো কি করে, কেমন করে? এটাও একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে শ্রী বলদেব বিদ্যাভূষণ মহাশয় বললেন যে ভগবানের স্বরূপে সংবিদিনী, সংবিত এবং লাদিনী বা আনন্দিনী শক্তি আছে, কিন্তু তার সার বস্তুটা, তার নির্যাস বস্তুটা ভগবানের মধ্যে নেই। কিন্তু ভক্তি মহারানীর নিকটে কিন্তু ওই তিন শক্তির সহিত ওই তিন শক্তির সার বস্তুটা আছে। তাই তো ভক্তি মহারানীর বলটা বেশি হয়ে গেছে, শক্তিটা বেশি হয়ে গেছে। কারণ সার বস্তু বল বেশি থাকে, এটা আমরা সর্বত্র দেখে আসতেছি। আর তার দামও বেশি, এটাও আমরা দেখে আসতেছি। উদাহরণস্বরূপ বলা যায় যে দুধের মধ্যে প্রচুর বল আছে, শক্তি আছে। দুধ বলকারক, পুষ্টিকারক, দেহের মধ্যে শক্তি সংযোগ করে। কিন্তু দুধের সার বস্তু হলো ঘৃত। দুধের সার বস্তু ঘৃত। বৈদ্যশাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই পয়ু 16 গুণ ঘৃত, অর্থাৎ দুধ হইতে ঘিয়ের মধ্যে 16 গুণ বেশি শক্তি আছে। তাই দুধের থেকে ঘিয়ের দামটা অনেক বেশি। এইরূপ ভক্তি মহারানীতেও সারবস্তু আছে বলেই তার শক্তিটা বেশি হয়েছে। আর এই বেশি শক্তির দ্বারাই তিনি ভগবানকে আকর্ষণ করতে সম্ভব হয়েছে। তাহলে দেখা যাচ্ছে গজেন্দ্রের ভক্তি, এই হাতির ভক্তির কথা দেখেন, গজেন্দ্রের ভক্তি এমন করে ভগবানকে আকর্ষণ করেছে যার ফলে বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ ধাম হইতে ত্রিকুট পর্বতে এসে উপস্থিত হলেন এবং গজরাজে যে সুর দিয়ে একটি পদ্মফুল গোবিন্দায় নমঃ বলে উপর দিকে মেরেছিলেন ছিঁড়ে, এত দ্রুত বেগে ভগবান আসলেন যে ওই ফুলটা সরোবরের জলে পড়ার আগেই ভগবান তিনার চরণটা পেতে দিলেন আর ফুলটা ভগবানের চরণের মধ্যেই পড়ল। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে
যে কোথায় সেই বৈকুণ্ঠ ধাম আর কোথায় চিত্রকূট পর্বত, ত্রিকূট পর্বত, আর এই পর্বতের সেই সরোবর বা সরোবরের মধ্যে এই পদ্মবন। এত শীঘ্রই ভগবান কেমন করে আসলেন? তখন শ্রী রূপ গোস্বামী পাদ সিদ্ধান্ত করলেন যে ভক্তি ভগবানকে আকর্ষণ করে নিয়ে এসেছিল। এই জন্য ভক্তির একটি বিশেষণ দেওয়া হয়েছে কৃষ্ণ আকর্ষণী। তাহলে ভক্তির দ্বারা আমরা কৃষ্ণকে আকর্ষণ করতে পারি। বিদ্যা কুল ধনমদে কৃষ্ণ নাহি পায়, ভক্তিতে সে অনাহাসে পায় যদুরায়। তাহলে আমরা বিদ্যার দ্বারাও ভগবানকে লাভ করতে পারবো না, কুলের দ্বারাও ভগবানকে লাভ করতে পারি না, ধনের দ্বারাও ভগবানকে লাভ করতে পারি না, মৎসর্যের দ্বারাও ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করার একমাত্র উপায়ই হলো ভক্তি। ভক্তি রসে বস কৃষ্ণ দেখহ বিচারি। যদি আমরা বিচার করি তাহলে দেখব যে ভক্তিটাই হলো আসল। ব্যাদ ভগবানকে পেয়েছিলেন, অথচ বলেন তো ব্যাদের কি সদাচার ছিল? ব্যাদের কোনো সদাচারই ছিল না, কিন্তু তথাপিও ভক্তির দ্বারা তিনি ভগবানকে পেয়ে গেলেন। আচ্ছা, যদি বলা হয় যে বয়সের দ্বারা ভগবানকে পাওয়া যাবে, আচ্ছা তাহলে ধ্রুবের বা এমন কোন বয়স ছিল? মাত্র 5 বছরের শিশু, সে তো ভগবানকে পেয়ে গেল। যদি বলা যায় যে বিদ্যার দ্বারা ভগবানকে পাওয়া যাবে, তাহলে আমরা বলবো এই হাতির কি বিদ্যা ছিল? সে কতটুকু লেখাপড়া করেছিল? হাতির তো বিদ্যা ছিল না, সে ভগবানকে পাওয়া গেছে। যদি কেউ বলে যে বংশের দ্বারা ভগবানকে পাওয়া যায়, কুলের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে তদুত্তরে বললেন বিদুরের কোন কুল ছিল, কোন বংশ ছিল? বিদুর কি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিলেন? বিদুরকে সবাই দাসীপুত্র বলতো। আচ্ছা, যদি বলের দ্বারা বীরত্বের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে উগ্রসেনের নাম আসবে। উগ্রসেনের এমন কি বল ছিল? কংস এক ধাক্কা মেরে উনাকে ফেলে দিল, কারাগারে বন্দি করে রেখে দিল। যদি বলো যে রূপের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে বলবা কুবজার এমন কি রূপ ছিল, সে ভগবানকে পেয়ে গেল। যদি বলেন ধনের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তাহলে উত্তর আসে যে সুদামা বিপ্রের এমন কি ধন ছিল, সেও তো ভগবানকে পেয়েছে। তাহলে দেখা গেল সব কিছুর মূলেই হলো ভক্তি। বিদ্যা কুল ধন মদে কেউ কৃষ্ণকে লাভ করতে পারে না। কৃষ্ণকে যারা লাভ করেছেন তারা একমাত্র ভক্তির দ্বারাই লাভ করতে পেরেছেন। এটাই আমরা সুসিদ্ধান্ত রূপে পেলাম। তাহলে আমরা দেখলাম ভগবানকে পেতে গেলে ভক্তিই হলো আসল। যদিও শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকেতে ভগবান বলেছেন, চতুর্বিজা ভজন্তে মাং জনা সুকৃতি নাহর্জুনা আর্তো জিজ্ঞাসু অর্থাতি জ্ঞানশ্চ ভারতস্ব। আর্ত অর্থাৎ রোগাদিতে ক্লিষ্ট অথবা অন্য কোনো বিপন্ন অবস্থায় পরে ভগবানকে ডাকার নাম বলা হয় আর্ত। যেমন গজেন্দ্র কিন্তু শুদ্ধ ভক্ত নয়, তিনি আর্ত ভরে ভগবানকে ডেকেছিলেন বিপদে পড়ে। কুরুক্ষেত্রের কুরুসভায় দ্রৌপদী বিপদে পড়ে তখন গোবিন্দকে ডেকেছিলেন, একে বলা হয় আর্ত। জিজ্ঞাসু অর্থাৎ আত্মজ্ঞান লাভের ইচ্ছা, এদেরকে জিজ্ঞাসু বলা হয়েছে। যারা কুতর্ক করে তারা জিজ্ঞাসুর মধ্যে পড়েন না।
আত্মজ্ঞান লাভ ইচ্ছুক, যেমন শৌনকাদি মুনি ঋষিগণ, মুকুন্দ রাজা, জনক রাজা, তারা আত্মজ্ঞান লাভের জন্য বিভিন্ন সাধুসন্ত মহাজনের কাছে যেতেন, ভদ্রভাবে নম্রভাবে দণ্ডবত প্রণাম করে তাদের চরণ সেবা করে তাদের নিকট থেকে স্থির ধীর শান্তভাবে জিজ্ঞাসার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন। তৃতীয়ত বললেন অর্থার্থী, ইহকালে এবং পরকালে ভোগ সুখ লাভার্থের জন্য যারা ভজন করেন তারা অর্থার্থী। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা ধ্রুব, উনি তো রাজ্য লাভের জন্য গিয়েছিলেন, পিতার রাজগদ্দিতে বসার জন্য। বিভীষণ, সুগ্রীব, এগুলা দৃষ্টান্ত আছে, অর্থার্থী। চতুর্থ বললেন জ্ঞানী, অর্থাৎ তত্ত্বদর্শী, যারা ভগবানকেই তত্ত্ব জানতে চান তাদেরকে বলা হয়েছে এখানে জ্ঞানী, তারা যথার্থ জ্ঞান লাভ করছে। যেমন সনকাদি চতুর্শন, সুখদেব, প্রহ্লাদ ইত্যাদির নাম আমরা পেয়ে থাকি। ইহাদের মধ্যে প্রথম তিনজন বা প্রথম তিন প্রকার ভক্তরা হলো সাকাম, আর জ্ঞানী ভক্তের মধ্যে কেউ কেউ পাওয়া যায় নিষ্কাম। এই চার প্রকার সুকৃতিশালী ব্যক্তি ভগবান বললেন আমাকে ভজন করেন। কিন্তু ব্রজের গোপীগণের একদম শুদ্ধ নিষ্কাম প্রেম ভক্তি ছিল, তারা জ্ঞান শূন্য ভক্তি লাভ করেছিল, জ্ঞান মিশ্রিত ভক্তি নয়। তাহাদের জ্ঞান শূন্য ভক্তিভাবে ভজন করেছিল বলে তারা অতি সহজেই আমাকে লাভ করতে পেরেছিল। এই শ্লোকের টিকাতে ভক্তি রসামৃত সিন্ধুতে মুকুন্দ গোস্বামীপাদ বললেন যে ভক্তি মুক্তি স্পৃহা স্বরূপ পিচাসী যতক্ষণ হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই হৃদয়ে ভক্তি সুখের অভ্যুদয় হতে পারেন না। অতএব গজেন্দ্র প্রভৃতির ওই বাসনার পরে যে ত্যাগ এসেছিল তা ভগবানের কৃপাতেই তাদের উপরে এই ত্যাগটি আসছিল। সুতরাং আর্থাদি গজেন্দ্র বা দ্রৌপদী তারা শুদ্ধ ভক্তির অধিকারী নহেন, এটাই এখানে প্রমাণ করতে গেলেন। এই সংসারটি হলো একটি সরোবর। যদি আমরা সংসারের সঙ্গে দৃষ্টান্ত দেই, উদাহরণ দেই, তাহলে বললেন যে এই সংসারটি হলো একটি সরোবর, আর পৃথিবীর সমস্ত জীব হলো গজেন্দ্র, আর আমাদের যে কাল, এই যে সময় আয়ু, সেটা হলো কুমির। সাংসারিক বিষয়ে আসক্ত পরায়ণ জীব কালের দিকে নজর রাখে না। এই যে একদিন করে চলে যাচ্ছে সময়টা, সূর্য উদয় সূর্য অস্ত হচ্ছে, জীবনের একটা মূল্যবান দিন চলে গেল, সেই দিকে তারা লক্ষ্য রাখে না। তাই জীব মাত্রই গজেন্দ্র। হাতির বুদ্ধি তো স্থূল বুদ্ধি। তাই বলছেন যদি ব্রহ্মচর্য পালন না করা যায় তবে বুদ্ধি জড় হয়ে যায়, জড়বুদ্ধি। হাতি অত্যন্ত কামুক, এটা আমরা সবাই জানি। সিংহ বৎসরে একবার মাত্র ব্রহ্মচর্য নষ্ট করে। এই জন্য সিংহের দেহের আকার ক্ষুদ্র হইলেও, শক্তি কম হইলেও সে হাতিকে মেরে ফেলতে পারে, কারণ কামক্রিয়া পরায়ণ ব্যক্তির বুদ্ধিটা জড় হয়। সংসার সাগরে, সংসার সমুদ্রে বা সংসার সরোবরে এই জীবাত্মা
স্ত্রী পুত্রের সাথে খেলা করে, সে সংসার সুখ ভোগ করে, তাকে কাল এসে ধরে। যাহাকে কাম ক্রোধ লোভাদি মারে, তাকে কালও এসে মারে। মানুষ বলে কাম ভোগ করিলে কাম ক্ষীণ হয়ে যায়, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। ভোগ ন মুক্তা বেখিন মুক্তা। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় ভক্তি রস না পায়, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় শান্তি হয় না। অনেক জন্ম হইতে জীবকে কাল মেরে আসতেছে। সেই সময়ে জন্ম হয়েছিলাম, সেই সময়ে তো আমাদের মৃত্যুটা নির্ধারিত হয়ে গিয়াছে। তাই কুমির যেমন হাতির পা ধরেছে, তেমনি যখন কাল আসবে তখন সেও প্রথমে আমাদের পা ধরবে। যদি পায়ের শক্তি ক্ষীণ হয়ে যায়, তবে সাবধান হয়ে যাও যে কাল নিকটে এসে গেছে, আর বেশি দিন থাকবো না এই ধরাধামে। সেই সময়ে ভয় পাইবেন না, সেই সময়ে ভগবানের নাম স্মরণ করবেন, কীর্তন করবেন। এটাই আমরা এই অধ্যায় থেকে শিখতে পারলাম গজেন্দ্রের নিকট হইতে। যখন কাল এসে ধরবে, তখন স্ত্রী পুত্র কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যেভাবে গজেন্দ্রকে তার স্ত্রী পুত্র বাঁচাতে পারল না। কালের মুখ হইতে সে বাঁচতে পারে যে ভগবানের গুণগান কীর্তন করে। সুতরাং কালেরও কাল হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ দর্শনে কালের নাশ হয়ে যায়। যেই রূপে ভগবান সুদর্শন চক্র দ্বারা কুমিরের মুখ বিধারণ করিয়া গজেন্দ্রকে মুক্ত করেছিলেন, সেই রূপে আমাদের দৃষ্টি যদি সবার উপরে ঈশ্বর দর্শন হয়, তবে কালকে আমরাও জয় করতে পারব। এইরূপ জ্ঞানী পুরুষকে কাল কখনো বিচলিত করতে পারে না, কিছুই করতে পারে না। যার হৃদয়ে সবার প্রতি ভগবত প্রেম আছে, ভগবত ভাব জাগরিত হয়েছে, সে কালের মুখ হইতেও মুক্ত হয়ে গিয়েছে। যদি পাথরের মূর্তিতেও সদ্ভাব রেখে পূজা করা যায়, তাহলে সেই মূর্তি চেতনা লাভ করে যান এবং তিনি সচেতন জীবের প্রতি তখন কৃপা করে থাকেন। তাই সদ্ভাব রেখেই ভগবানের শ্রীবিগ্রহ সেবা পূজা করতে হবে, তাহলে এর দ্বারাই তুমি অবশ্যই ঈশ্বর প্রাপ্তি হইবে। সর্বজীবে শ্রীকৃষ্ণ আত্মারূপে আছেন, এটা দর্শন করেন। এমনকি নিজের হৃদয়ের মধ্যেও তুমি ভগবানকে দর্শন করো, ভক্তের সেবা করো, ভক্তের চরণ আশ্রয় করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করো, তাহলে অতি সহজেই ভগবানকে পাইবে। এই দৃষ্টান্তটি আমরা কুমির আর হাতির এই কাহিনী থেকে পেলাম। কুমির হাতির চরণ ধরেছিলেন, তাই তিনি ভগবানকে পেয়ে গেলেন, মুক্তি লাভ করতে পারলেন। এই সিদ্ধান্তর দ্বারা আমরা জানতে পারলাম যে ভক্তি হলো একমাত্র শক্তি। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সৌজন্যকারিণী। এই কলিযুগে ভক্তি হলো শক্তি, আর এই ভক্তির দ্বারাই জীব অনায়াসে ভগবানকে লাভ করতে পারেন। এই ভক্তির ৬৪টা অঙ্গ আছে। এই ভক্তির ৬৪টা অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো একাদশী এবং দ্বাদশী ব্রত। আজকে যোগিনী একাদশী, আষাঢ় কৃষ্ণপক্ষ। আগামীকাল অষ্ট মহাদ্বাদশীর মধ্যে এক দ্বাদশী পড়েছে, যার নাম পক্ষবর্ধনী মহাদ্বাদশী।
হরিভক্তি বিলাসের 12 বিলাসে উল্লেখ আছে যে শুদ্ধ একাদশী ত্যাগ করিয়া মহাদ্বাদশী পালন করা শ্রেয়। অনেকেই হয়তো আজকে ব্রত করেছেন, আবার অনেকে আগামীকাল ব্রত করবেন। এই নিয়ে আমাদের অনেকের মধ্যে একটি মতবিরুদ্ধ দেখা যায়। তো আমাদের এই সমস্ত তর্কের সমাধান দিবেন শাস্ত্র। তর্কের দ্বারা শাস্ত্রকে খণ্ডন করা যাবে না, কিন্তু শাস্ত্রের দ্বারা যারা তার্কিক তাদের তর্কের খণ্ডন করা যায়। তাই আমরা এখন বর্তমানে এই অষ্ট মহাদ্বাদশী কি, এটা করলে কি হয়, না করলে কি হয়, এই বিষয়ে হরিভক্তি বিলাসের 12 বিলাসে বিস্তারিতভাবে বর্ণন করা আছে। সেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণ, তারপরে গরুর পুরাণ, ভবিষ্য পুরাণ, বিষ্ণু ধর্মোত্ত পুরাণ, স্কন্দ পুরাণ, কোন কোন পুরাণে কি কি তত্ত্বকথা দিয়েছেন এই বিষয়ে আলোচনা করা আছে। তাহলে মহাদ্বাদশী হলো আমাদের 8টা, তবে সব বছর 8টা পড়ে না। উন্মিলিনী, ব্যঞ্জলিশ্চ, ত্রিপর্ষা, পক্ষবর্ধিনী, জয়া চ বিজয়াশ্চৈব, জয়ন্তী পাপনাশিনী, দ্বাদশায়ষ্টু মহাপুণ্যম সর্বপাপহরাদিজ, তিথি যুগেন জয়ন্তে চতুর্শ চ পরাস্ততা, নক্ষত্র যুগিনে বালাং পাপং প্রশময়ন্তি তাহ। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে আমরা দেখতে পাই, সেখানে ব্যাসদেব বলে গেছেন এবং ব্যাসের মুখ থেকে শ্রবণ করে সুতমুনি শৌনকাদি ঋষিগণকে বললেন, হে শৌনক, একাদশী শুদ্ধ হলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শুদ্ধ একাদশী ত্যাগ করিয়া দ্বাদশীতে ব্রত পালন করিতে হয়, এটা শাস্ত্রে অনুমোদন করিয়াছেন। এই যে মহাদ্বাদশী ব্রত পালন করতে গিয়ে যদি শুদ্ধ একাদশীতে ব্রত পালন না করা হয়, তথাপিও শাস্ত্র অনুসারে কোনো দোষ হয় না, কোনো প্রত্যয় হয় না, কোনো লোকসান হয় না। তৎসম্বন্ধে আমি তোমাকে বলিতেছি, শ্রবণ কর। আমাদের মহাদ্বাদশী হলো 8টি। 1 নম্বর উন্মিলিনী, 2 নম্বর ব্যঞ্জলি, 3 নম্বর ত্রিপর্ষা, 4 নম্বর পক্ষবর্ধিনী, 5 নম্বর জয়া, 6 নম্বর বিজয়া, 7 নম্বর জয়ন্তী ও 8 নম্বর পাপনাশিনী। এই এক একটা মহাদ্বাদশী 24টা একাদশী ব্রতের সমান ফল প্রদান করিয়া থাকেন। কুহরাকে যদা বুদ্ধি প্রয়াতে প্রক্ষবর্ধিনী, বিহায় একাদশীং তত্র দ্বাদশীং সমুপাসয়েৎ, পুণ্য শ্রবণ পুষ্যাদৌ রোহিণীং সংযুক্তস্ততা, উপসীতা সমাপলাম দ্বাদশ্যাম অষ্টু পৃথক পৃথক। এই অষ্ট মহাদ্বাদশী মহাপুণ্য স্বরূপিণী এবং নিখিল পাতক হারিণী। ইহাদের মধ্যে প্রথম 4টি অর্থাৎ উন্মিলিনী, ব্যঞ্জলি, ত্রিপর্ষা আর পক্ষবর্ধিনী, ইহারা তিথি যুগে হয়ে থাকে এবং জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী এই 4টি মহাদ্বাদশী নক্ষত্র যুগে হয়ে থাকে। ইহাদের মধ্যে
সময়ের ভেদ থাকে বলেই প্রতি বৎসর একই মাসে বা একই তিথিতে একই নক্ষত্রে এইগুলা পড়ে না। সাধারণত উন্মিলিনী মহাদ্বাদশী ব্রততে ব্রহ্মহত্যা আদি সমস্ত পাপ হইতে মানুষ শুদ্ধ হয়। ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের প্রভাবে অযুক্ত হত্যাজনিত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। ত্রিপস্যা মহাদ্বাদশী ব্রতর দ্বারা চতুর্বিধ মহাপাতক হইতে শোধন হয়ে যান। পক্ষবর্ধনী মহাদ্বাদশীর দ্বারা অশেষ কলুকলমশ দোষ নাশ হয়ে যায়। জয়ন্তী, বিজয়া, জয়া এই তিনটি মহাদ্বাদশী প্রেত পীড়া মোচনকারিণী এবং পাপনাশিনী নামক যে অষ্টম মহাদ্বাদশী সেটা দুষ্কৃতিকারীগণকে আর নরকে ভোগ করতে হয় না, নরক ভোগ থেকে তারা মুক্তি লাভ করিতে পারে। দ্বাদশ্যায়ষ্ট সমাখ্যাতা ইয়ৎ পুরাণ বিচক্ষণে তাসামেকামি চ হত্বা হন্তি পুণ্যং পুরাকৃতম। হে ঋষিগণ, পুরাণে যে অষ্ট মহাদ্বাদশীর কথা বর্ণনা আছে তাহার মধ্যে যদি কেউ একটি দ্বাদশী পরিত্যাগ করেন তাহলে তার পূর্বপূর্ব সমস্ত পুণ্য ধ্বংস হয়ে যায়। অর্থাৎ 24টি একাদশী ব্রত করার ফল তার নষ্ট হয়ে যাবে। আর একটি দ্বাদশী ব্রত করলে 24টি একাদশী ব্রতের ফল তিনি লাভ করতে পারেন। এখন নক্ষত্র যুগে সম্ভতা, নক্ষত্র যুগে কি কি হয় আমরা বলেছিলাম? জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী। এই 4টি মহাদ্বাদশী ব্রত যারা পালন করেন তাদের বিষয়ে বলিতেছি, শ্রবণ কর। শুক্লপক্ষের দ্বাদশীতে যদি পুনর্বসু, শ্রবণা, রোহিণী অথবা পুষ্য নক্ষত্র যুক্ত হয়, এই 4টি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি, এবং সেই নক্ষত্রের সময় যদি সূর্য উদয় হইতে প্রবৃত্ত হইয়া 60 দণ্ডের অধিক বা 60 দণ্ড বা 60 দণ্ড থেকে একটুকু ন্যূনতম হয়, তাহা হইলেও এই 4টি নক্ষত্রের যুগে দ্বাদশীতে ব্রত করিতে হইবে। এই ক্ষেত্রে শুদ্ধ একাদশীতে ব্রত ত্যাগ করলেও কোনো প্রত্যয় হবে না বা ক্ষতি হবে না। কিন্তু নক্ষত্রগুলি যদি সূর্যোদয়ের পূর্বে বা তৎপূর্বেও প্রবৃত্ত হইয়া 60 দণ্ডের অধিক বা 60 দণ্ড কাল ভোগ করে, তাহা হইলে দ্বাদশীতেই ব্রত হইবে। কিন্তু 60 দণ্ডের ন্যূন হইলে দ্বাদশীতে ব্রত হইবে না, পুনরায় একাদশীতেই ব্রত করতে হইবে। তাই পঞ্জিকা সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে এটা 60 দণ্ডের থেকে বেশি পেয়েছে সম্পূর্ণ সময়। এই জন্য আমরা আজকের ব্রত ত্যাগ করে আগামী কল্য ব্রত পালন করিতেছি। দ্বাদশ নূন্য বৃত্ত তো বৃদ্ধ ব্রহ্মা চতুক্ষয় তন্মধ্যে পারণং বুদ্ধা শেষয় স্তদিক্রিয়তে। যদি নক্ষত্র এবং তিথি বৃদ্ধি পাইয়া পারণের দিনেও কিঞ্চিত পরিমাণে থাকে, তাহা হইলে তিথির আধিক্য স্থলে নক্ষত্রের শেষে পারণ করিতে হইবে, এবং নক্ষত্রের আধিক্য হইলে তিথির মধ্যে পারণ করিতে হইবে। কিন্তু পারণের দিনে যদি দ্বাদশী নাও থাকে এবং রোহিণী বা শ্রবণা নক্ষত্র বৃদ্ধি পাইয়া থাকে, তাহা হইলে নক্ষত্রের মধ্যে পারণ করিবে। আর যদি পুনর্বসু অথবা পুষ্য নক্ষত্র পড়ে যায় বা সেই নক্ষত্রের মান বৃদ্ধি পায়, তাহা হইলে এই নক্ষত্র শেষ হওয়ার পরেই পালন করিতে হইবে। এই বিষয়ে
পদ্মপুরাণ মার্কেন্ডীয় পুরাণে ভগবান বিষ্ণু বললেন, ন করিষ্যন্তি যে লোকে দ্বাদশয়ষ্টু মমাজ্ঞায়া তেষাং যমপুরে বাসুম যাবৎ আহুত সংকল্প। ভগবান বললেন, এই সংসারে মধ্যে যারা অষ্টমহাদ্বাদশী ব্রত পালন করে না, আমার আজ্ঞায় তাহারা মহাপ্রলয়কাল পর্যন্ত যমালয়ে বাস করিবে। সুতরাং শুদ্ধ একাদশী ত্যাগ করেও মহাদ্বাদশী ব্রত পালন করতে হইবে। এই বিষয়ে বিষ্ণু ধর্মোত্তর নামক গ্রন্থেতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদও আছে এবং পদ্মপুরাণেও আমরা দেখতে পাই। দ্বাদশী বাসরং রাজন হরি গুহ্যম প্রকীর্তিতম নিরপরাধং লোকে যস্মি শুদ্ধম বৈষ্ণব বল্লভম। হে রাজন, তোমার নিকটে এই হরির গোপনীয় দ্বাদশী অর্থাৎ এই হরিবাসর একাদশী এবং দ্বাদশী উভয়কেই হরিবাসর বলা হয়ে থাকে। তাই দ্বাদশী বাসর সম্পর্কে কীর্তন করিতেছি, শ্রবণ করো। সংসারের মধ্যে এই দ্বাদশী বাসর সম্পূর্ণ বাধারহিত, অতি শুদ্ধ এবং ভগবানের অতি প্রিয়তম। এই দ্বাদশী ব্রত করিয়া সহস্র সহস্র লোক সিদ্ধি লাভ করিয়াছেন। তস্মাদ ভূপ ন সন্দেহ কর্তব্য দ্বাদশী প্রতি বিশেষ ফলদা প্রুক্তাম দ্বাদশী পাপনাশিনী। অতএব হে ভূপতি, হে রাজন, দ্বাদশীর প্রতি কোনো সন্দেহ করিও না। পাপনাশিনী দ্বাদশী বিশেষ ফল প্রদান করিয়া থাকেন, এটাই শাস্ত্রে উল্লেখ করা হইয়াছে। তারপরে অষ্টমহাদ্বাদশী সম্পর্কে আলোচনা করে প্রত্যেকটির মহিমা পৃথক পৃথকভাবে বর্ণন করতে শুরু করলেন। আমরা সেই দিকে অগ্রসর হব না, যেহেতু আমাদের আজকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী, তাই এই বিষয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব। হরিভক্তি বিলাসের 12 বিলাসের 158 নম্বর শ্লোকেতে আপনারা দেখতে পাবেন এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী সম্পর্কে বলে গিয়েছেন। অমায়া যদিবা পুণ্যা সম্পূর্ণা জায়তে যদা ভূত্বা ন ষষ্ঠী ঘটিকা দৃশ্যতে প্রতিপদিনে। অমাবস্যা অথবা পূর্ণিমা যদি 60 দণ্ডে সময় ব্যাপিয়া সম্পূর্ণ থাকে, এইভাবে দেখা যায়, পঞ্জিকাতে আজ লেখা থাকে, অথচ প্রতিপদ দিনেও কিছুটা পেয়ে গেছে, তাহা হইলে তৎপূর্ববর্তী যে দ্বাদশী, সেই দ্বাদশীকে পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলা হইবে। অর্থাৎ 15 দিনে এক পক্ষ হয়, এইখানে পক্ষটা একটু বেড়ে গেল, তিথির দিনটা সময়টা বেড়ে গেল, এই জন্য পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলা হয়। সুতরাং এইরূপ যদি দ্বাদশী পড়ে, তাহলে শুদ্ধ একাদশীকে বর্জন করিয়া দ্বাদশীতে ব্রত পালন করিবে। দর্শশ্চ পূর্ণিমাসুশ্চ সম্পূর্ণ বর্জ্যতে যদি দ্বিতীয়ে নৈপ্যশ্রেষ্ঠ সৌভবেতে পক্ষবর্ধিনী। হে নৈপ্যশ্রেষ্ঠ, অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া যদি প্রতিপদ দিবসেও কিছু সময় থাকে, বৃদ্ধি পাইয়া থাকে, তাহা হইলে পূর্ব দ্বাদশীকেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলে। যেই প্রকারে সূর্যোদয়ে অন্ধকার থাকে না, সেইভাবে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত করলে মানবের দেহে
তিল মাত্রও পাপ থাকে না। এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী 10,000-এরও বেশি অশ্বমেধ যজ্ঞের ফল প্রদান করিয়া থাকেন। ভবিষ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ উভয় পক্ষের দ্বাদশী আমার অত্যন্ত প্রিয়। শুক্লপক্ষের দ্বাদশী আমার যেই রূপে প্রিয়, কৃষ্ণপক্ষের দ্বাদশীও তদ্রূপ নিরন্তর মদীয় প্রিয়। গৃহী ভক্তগণ যারা আছেন, শুক্ল একাদশীতে ব্রতের প্রভাবে তারা ভোগ, সন্তান আদি লাভ করতে পারেন, সম্পত্তি, সন্তান পরিবর্ধিত হয়। আর যদি কেউ কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করেন, তাহলে ওই গৃহস্থের জ্যৈষ্ঠ পুত্র মারা যায়। তাই এই যে আজকের একাদশী, এটা কৃষ্ণ একাদশী পড়েছে, অর্থাৎ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী। হরিভক্তি বিলাসের 12 বিলাসের 165 নম্বর শ্লোকেতে বললেন যে এই কৃষ্ণ একাদশী পালন করতে নাই। এই আজকে যারা ব্রত করেছেন তাদের কি হবে? তাদের পুত্র সন্তান অকালে মারা যাবে। তাই শাস্ত্র অনুসারে, সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে আগামী কল্যই ব্রত করা শ্রেষ্ঠ, ইহাতে কোনো প্রত্যয় আদি আমাদের হবে না। এই বিষয়ে একটি পৌরাণিক গল্প আছে, সেই গল্পটি বলিতেছি, শ্রবণ কর। বললেন যে আজকের এই ব্রত পালন করলে মানুষের কি লাভ হবে? কোটি ব্রাহ্মণ ভোজন করাইলে যেই ফল পাওয়া যায়, এই একটি ব্রত করলে সেই ফল লাভ করা যাচ্ছে। মহাপাতক নাশিনী এই তিথি এবং ভবসাগর এ পতিত মানবগণের উদ্ধারের জন্য নৌকা স্বরূপ হলেন এই তিথিটি। সুতরাং এই প্রসঙ্গে যে পৌরাণিক কাহিনী আছে তাহা বলিতেছি, শুনো। কোনো এক সময় অলকাপুরীতে শিবভক্ত পরায়ণ কুবের নামক এক নরপতি ছিলেন। তিনি প্রতিদিন শিবের পূজা করতেন। শিবের পূজা করতে করতে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। পূজা সামগ্রী চয়ন করে আনার মতন সময় বা সামর্থ্য নাই। তাই তিনি একজন ব্যক্তিকে নিয়োজিত করলেন ফুল আনার জন্য। সেই ব্যক্তির নাম ছিল হেমমালী। তাকে মাসে মাসে বেতন দিতেন। তাকে এই কাজে নিযুক্ত করলেন যে প্রতিদিন মানসরোবর হইতে তিনি পুষ্প চয়ন করে নিয়ে এসে কুবেরকে দিতেন। আর কুবেরও তিনি তিনার পত্নী বিশালক্ষীকে সঙ্গে করে নিয়ে পত্নীকে তিনি শিব পূজায় লিপ্ত থাকতেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। বহুদিন গত হওয়ার পর একদিন এক বিশেষ পূজা। এই জন্য রাজা হেমমালীকে বললেন, তুমি আজকে ভোরবেলা উঠে যাবে আর তাড়াতাড়ি পুষ্প চয়ন করে এনে তুমি আমাকে দিবে। সেই দিন কি হলো, হেমমালী যখন মানসরোবর থেকে পুষ্প চয়ন করে কুবেরের গৃহের দিকে রওনা হয়েছেন, হঠাৎ করে তার পত্নীর কথা মনে পড়ল। তৎক্ষণাৎই যেন কামদেবের কামবাণে তিনি পীড়িত হয়ে গেলেন। আর তিনি রাজভবনে না গিয়ে স্বগৃহে চলে আসলেন এবং পত্নীতে তিনি রত হইলেন। এদিকে কুবের চিন্তা করলেন, আমার শিব পূজার সময় চলে যাচ্ছে, দেখতে দেখতে বেলা দ্বিপ্রহর অতীত হয়ে যাচ্ছে, তবু হেমমালী কেন পুষ্প নিয়ে আসতেছে না? নিশ্চয়ই তার কোনো আপদ বিপদ বা রোগ সুখ ব্যাধি হয়েছে।
তাই তিনি 4 জন অনুচর পাঠালেন সন্ধানের জন্য। অনুচরেরা হেমমালির বাড়িতে এসে দেখতে পেলেন যে তিনি স্ত্রীর সহিত ক্রিয়াতে রত আছেন। তো সেখান থেকে 2 জন এসে রাজার কাছে খবর দিলেন, আর রাজাজ্ঞার অপেক্ষা করার 2 জন বসে রইলেন। রাজা কুবের অত্যন্ত ক্রোধিত হয়ে বলেন, শীঘ্রই তাকে আমার কাছে নিয়ে আসো। রাজার আদেশ পেয়ে 4 জন মিলে ধরলেন হেমমালিকে। হেমমালি তিনি রমণন্তে উঠেই স্নান দান কোনো কিছু না করেই সেই পুষ্পের ডালি মাথায় নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন রাজার বাড়ির দিকে। এসে উপস্থিত হয়েছেন। রাজা তাহাকে দর্শন করিয়া অত্যন্ত ক্রোধিত হলেন এবং বললেন, হে সুরত অধম, পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনয়নে অবজ্ঞা করিয়াছিস। আমার নিত্য পূজা নিত্য নিয়ম আজ তুমি ভঙ্গ করে দিলে। তাই এই দুঃখে আমি তোমাকে অভিসম্পাত করলাম। তুমি তোমার স্ত্রী সহ স্বর্গ হইতে অধোগতি প্রাপ্ত হও এবং দেহে 18 প্রকার শ্বেত কুষ্ঠ রোগী দ্বারা যন্ত্রণা ভোগ কর। অতঃপর হেমমালি স্ত্রী সহ স্বর্গ হইতে ভ্রষ্ট হইয়া তিনি মৃত্যুলোকে এসে উপস্থিত হলেন এবং কুষ্ঠ রোগের জ্বালায় তিনি জ্বলতে শুরু হলেন। রোগের যন্ত্রণায় দিন রাত খুব কষ্ট অনুভব করতে লাগলেন। সমস্ত দেহ থেকে ক্ষত বিক্ষত হয়েছে, তার থেকে রক্ত পুঁজ ঝরে পড়তেছে, আর এক এক কুণ্ডলিতে পোকা হয়ে গেছে, কীড়া হয়ে গেছে। যখন কামড় দেয় বেদনায় অস্থির হয়ে উঠেন। এইভাবে শীত গ্রীষ্ম কাটালেন বহু কষ্টে বহুদিন। দৈবক্রমে একদিন ভ্রমণ করতে করতে হিমালয়ের পাদদেশে মার্কেন্ডীয় ঋষির সঙ্গে তাদের দেখা হয়ে গেল। মার্কেন্ডীয় ঋষি তীর্থ ভ্রমণে যাচ্ছেন, রাস্তাতে তাদের সঙ্গে দেখা। হেমমালির দেহের এই অবস্থা দেখে মার্কেন্ডীয় ঋষির দয়া উদয় হল, কারণ সাধুর স্বভাব, পরদুঃখে কাতর। হেমমালি মার্কেন্ডীয় ঋষির চরণে পড়লেন। মার্কেন্ডীয় ঋষি জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেমন করে হলো? হেমমালি তখন তিনার সমস্ত পাপের কথা ঋষির নিকটে বললেন এবং কুবেরের যে অভিশাপ সেটাও তিনি বললেন। হেমমালির সমস্ত দুঃখের কথা শ্রবণ করিয়া দয়ার্দ্র চিত্তে মার্কণ্ড ঋষি বললেন, তোমার মঙ্গলের জন্য আমি তোমাকে একটি ব্রতের কথা বলিতেছি, তুমি শ্রবণ করো। আগামী আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী সংযুক্ত দ্বাদশী হবে অথবা শুদ্ধ দ্বাদশী হোক, সেতে তুমি ভক্তিভাবে পালন করিও। এই ব্রতের প্রভাবে তোমার এই 18 প্রকার কুষ্ঠ রোগ থেকে তুমি মুক্তি লাভ হতে পারবে, কুবেরের অভিসম্পাত থেকে মুক্তি লাভ হতে পারবে। ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া হেমমালি মুনিকে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিও তীর্থ ভ্রমণ করতে চলে গেলেন। যথা সময়ে এই তিথি এসে উপস্থিত হল। নির্দিষ্ট সময়ে তিনি এই তিথি পালনের দ্বারা রোগমুক্ত হলেন এবং পত্নীর সহিত নবযৌবন প্রাপ্ত হয়ে পুনরায় স্বর্গে আরোহণ করেছিলেন। তাই বললেন, যে ব্যক্তি এই মহা পাপনাশিনী এই পুণ্যকথা তিথির কথা শ্রবণ করবেন, তারা উভয়ই মঙ্গল লাভ করতে পারবেন। আচ্ছা, আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ও দ্বাদশী ব্রতের কথা পেয়েছি,
তবে আমরা এখন পর্যন্ত সেখানে পৌঁছি নাই। আমরা তো এখন অষ্টম স্কন্ধেতে আছি। নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 29 নম্বর শ্লোকেতে আমরা অম্বরীশ মহারাজের চরিত্র পাই। সেই স্থানে লেখা আছে, যুক্ত সংবৎসরং ধীর বীর দদার দ্বাদশী ব্রতম। সেখানে রাজাকে উপদেশ দিয়েছিলেন যে তুমি 1 বৎসর যাবৎ প্রতিটি দ্বাদশী ব্রত পালন করো শ্রদ্ধা সহিত, নিষ্ঠা সহিত, ভক্তির সহিত। তাহলে 1 বৎসরই তুমি ভগবানকে প্রসন্ন করতে পারবে, ভগবান পদপদ্ম লাভ করতে পারবে। আমরা অম্বরীশ রাজার চরিত্র পরে আস্বাদন করব, তখন আমরা সেখানে বিস্তারিতভাবে এই তত্ত্বকথাগুলা বর্ণন করব। তাই আজকে যারা ব্রত করতেছেন তাদের চাইতে আগামীকাল যারা ব্রত করবেন তারা উত্তম ফল লাভ করতে পারবেন। আজকে ব্রত না করা সত্ত্বেও তাদের কোনো প্রত্যয় হবে না, কোনো ক্ষতি হবে না, এটা আমরা জানতে পারলাম। তাহলে এইভাবেই আমরা ভাগবতের অষ্টম স্কন্ধের চতুর্থ অধ্যায়টা বিশ্রাম দিলাম, দিয়ে এবার আমরা পঞ্চম স্কন্ধেতে প্রবেশ করি। পঞ্চম স্কন্ধেতে মন্বন্তর বর্ণন প্রসঙ্গে পঞ্চম মনুর কথা বলা হয়েছিল। পঞ্চম মনুর নাম ছিল ধৈরত। তিনি তামস মনুর সহোদর ভাই ছিলেন, অর্থাৎ প্রিয়ব্রতের তৃতীয় পুত্র। এই মন্বন্তরে বিভু নামক ইন্দ্র ছিলেন, ভূতরাদি নামক দেবগণ ছিলেন, হিরণ্যলোমা, বেদশিরা, ঊর্ধ্ববাহু প্রমুখ সপ্তঋষিরা ছিলেন, ঋষিগণ ছিলেন। শুভ্রের বৈকুণ্ঠ নামক পত্নী হইতে তাহার গর্ভে ভগবান স্বীয় এক অংশে বৈকুণ্ঠবাসী দেবগণের সহিত আবির্ভাব হইয়াছিলেন এবং লক্ষ্মী দেবী প্রার্থনা অনুসারে ভগবান বৈকুণ্ঠ ধাম নির্মাণ করিয়াছিলেন, বৈকুণ্ঠপুরী নির্মাণ করিয়াছিলেন। সেই বৈকুণ্ঠপতি নারায়ণের মহিমা আমরা বরাহ অবতারের চরিত্রের সময়ে উল্লেখ করিয়াছিলাম। এখন আমরা ষষ্ঠ মন্বন্তরের কথা আলোচনা করব। ষষ্ঠ মনুর নাম ছিল চাক্ষুষ মনু। সে চক্ষুষের পুত্র ছিলেন। এই মন্বন্তরে মন্ত্রধ্রুমক নামক ইন্দ্র ছিলেন। আপ্যাদিগণ নামে দেবতা ছিলেন। হর্যমস ও বীরকাদি প্রমুখ ঋষিগণ ছিলেন। ওই মন্বন্তরে ভগবান নিজ অংশে বৈরাজের ঔরসে দেবসম্বিতের গর্ভে অজিত নামে আবির্ভাব হয়েছিলেন। এই অজিত ভগবান সমুদ্র মন্থন করিয়া দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। আর এই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4টা অবতার ধারণ করতে হয়েছিল। আর কোনো মন্বন্তরে এত অবতার দেখা যায় না, ওই একটি লীলাকে কেন্দ্র করিয়ে। এক অংশে কুর্মরূপ ধারণ করে সমুদ্রের জলের মধ্যে প্রবেশ করে তিনি রক্ষা করেছিলেন। আরেক অংশে তিনি ধন্বন্তরী রূপ ধারণ করলেন, অমৃত নিয়ে আসলেন। আরেক অংশে তিনি মোহিনী রূপ ধারণ করলেন, করে অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে অমৃত আদি পান করিয়াছিলেন। এবার অপূর্ব লীলা কথা এই সমুদ্র মন্থন লীলা। তাই এই চতুর্থ মন্বন্তরে ভগবান এইভাবে তিনি সমুদ্র মন্থন লীলা করিয়াছিলেন। এর পিছনে যে সমস্ত কারণ ছিল, কেন সমুদ্র মন্থন হলো, তার পিছনে কারণ কি, যুক্তি কি, এবং একই মন্বন্তরে ভগবানকে 4 বার কেন আসতে হলো একই লীলাকে কেন্দ্র করে, এই সমস্ত তত্ত্বকথা আমরা আগামীকাল আলোচনা করব। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা যদি হয় আমরা আগামীকাল এই বিষয়ে আস্বাদন করব।
আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, जय जय राधा रमन रसि बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी राय अनुकूल चंद्र। जय जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ, জয় জয় শ্রী রূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ। জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। তোমরা কৃপা করে দাও হে যুগল চরণারবিন্দ, যে নয়াকুল প্রাণে ডাকতে পারি হরে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे जय राधे जय राधे जय राधे। निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल। बोलो श्रीमद् भागवत महापुराण की जय जय श्री राधे श्याम। निताई गौर हरि बोल।